অফিস থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। হঠাৎ করে মনে পড়লো আজকে তো পাকিস্তান আর ইন্ডিয়ার এশিয়া কাপের ফাইনাল খেলা। তা আমি বিছানা থেকে উঠে পড়লাম এবং শরীরটাকে একটু ব্যায়াম করে নিলাম। পাশাপাশি ব্যাটিং এবং বোলিং দুয়োটাকে ট্রাই করে নিলাম, কারণ আমি কিন্তু ক্রিকেট খেলতে এবং খেলা দেখতেও কিন্তু অনেকটা পছন্দ করি। তাই বাসা থেকে বের হয়ে গেলাম। যদিও রুমের ভিতরে টিভি আছে, কিন্তু আসলে একা একা টিভি দেখা কিন্তু মজা লাগে না। বিশেষ করে চার দোকানে খেলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি উদ্দেশ্য করে বের হয়ে গেলাম যে আমি চার দোকানে যাবো, চার দোকানে গিয়ে খেলাধুলা দেখবো। হারতেছি আর মনে মনে ভাবতেছি এবং ব্যায়াম করতেছি। ছোটোবেলা কিন্তু একটা সময় আমি হারতাম আর এভাবে বোলিং করতাম, ব্যাটিং করতাম, তখন আমার কাছে অনেকটা ভালো লাগতো। খেলার প্রতি আমার এতটা মনোযোগী এবং ভালোবাসা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রাস্তায় অনেক অন্ধকার, তারপর হাঁটতে শুরু করলাম, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ক্রিকেট খেলা দেখা। আমি চার দোকানে চলে যাচ্ছিলাম আর হঠাৎ করে মনে মনে ভাবতেছিলাম যে আজকে যদি পাকিস্তান জিততে পারে তাহলে আমার কাছে অনেকটা ভালো লাগবে। আমি চার দোকানে চলে আসলাম। আইসা দেখি ভাই এত পরিমাণ লোকজন, সবাই কিন্তু ক্রিকেট খেলতেছে, খেলা দেখতেছে এবং সবাই আশাবাদী যে আজকে পাকিস্তান জিতবে। ও মা, সবাই দেখি পান, সিগারেট, চা এবং পাশাপাশি অনেকে ক্যারাম বোর্ডও খেলতেছে, আবার অনেকে দেখছি বসে বসে লুডোও খেলতেছে। যাই হোক, সব কিছু মিলে কিন্তু সবাই কিন্তু ক্রিকেট খেলার প্রতি মনোযোগী, কারণ সবাই চাইতেছে আজকের এশিয়া কাপটা যেন পাকিস্তান জিতে। খেলা দেখতে দেখতে পাকিস্তানের একটা উইকেট চলে গেল, ফখর জামান আউট হয়ে গেল, ক্যাচ আউট। যাই হোক, আউট তো হবে, খেলা যেহেতু হবে তাহলে আউটও হবে, চারচক্কা হবে, সব কিছু হবে। এটাই খেলা, এটাই আনন্দ। তো যাই হোক, আসলে আমি ক্রিকেট খেলা কেন চার দোকানে দেখি, কারণ এখানে কিন্তু অনেক লোকজন একসাথে বসে খেলা দেখে। কেউ কাউকে চিনে না, বেশিরভাগই অপরিচিত, কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু ফ্রেন্ডলিভাবে, ফ্রিভাবে কিন্তু একজন একজনের সাথে কথা বলে এবং মন্তব্য করে। বিশেষ করে খেলাধুলা নিয়ে যে পরিমাণ মন্তব্য হয় এগুলো কিন্তু অনেক সময় হাস্যকরও হয়। যাই হোক, এই কারণে কিন্তু মোটামুটি খেলা দেখি, কারণ এখানে হাই উল্লাস সব কিছু হয়ে যায়। চার দোকানে আসলে যদিও সিট পাওয়া যায় না, বেশিরভাগ দাঁড়া ক্রিকেট খেলা দেখতে হয়। আমি কিন্তু দাঁড়া দেখতেছি, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু ভালো লাগলে কী হবে, ওই দিক দিয়ে পাকিস্তানের একটা উইকেট চলে গেছে। ফখর যেমন আসলে দুর্দান্ত ব্যাটিং, কিন্তু সে আউট হয়ে গেছে। যাই হোক, আউট হবে এবং চারচক্কা হবে, এটাই স্বাভাবিক, এটাই খেলা। এভাবে আমি খেলা দেখতেছিলাম।